এবার ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনাল মঞ্চে আর্জেন্টিনা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে শেষ 14 মিনিটে 3 গোল করে সেমিফাইনালে ওঠা আর্জেন্টিনা এবার শেষেই ঝলক দেখালো। ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও 7 মিনিটের ব্যবধানে 2 গোল করে আর্জেন্টিনা পৌঁছে গেল বিশ্বকাপের ফাইনালে। ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রাখলেন বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে জয় তুলে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। ফাইনালে এখন স্পেনের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে 55তম মিনিটে অ্যান্থনি গার্ডন দুর্দান্ত এক গোল করে ইংল্যান্ডকে লিড এনে দেন। এর আগে ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল 0 গোলের ব্যবধানে। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা। প্রথম সফলতা পায় 85তম মিনিটে। এনজো ফার্নান্দেজের গোলের সফলতার পর ম্যাচে যোগ হয় 2 মিনিট এবং তার পরপরই দলের জয়সূচক গোলটি করেন লাউতারো মার্টিনেজ। ফাইনালে যাওয়ার লড়াইয়ের ম্যাচটিতে প্রথম 10 মিনিটে তেমন কোনো আক্রমণ তৈরি করতে পারেননি কোনো দলই। প্রথমার্ধে 56% বল দখলে রাখা আর্জেন্টিনা 12 বার ফাউল করেছে, বিপরীতে ইংল্যান্ড করেছে 7 বার। তবে দুই দলই একবার করে হলুদ কার্ড দেখে। দ্বিতীয়ার্ধে গোল পেয়ে এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ড রক্ষণাত্মক হয়ে পড়ে। এরপর অ্যান্থনি গার্ডনকে তুলে নিয়ে তারা ভুলটা আরও বাড়িয়ে তোলে, ফলে আক্রমণে গতিহীন হয়ে পড়ে ইংল্যান্ড। বিপরীতে পিছিয়ে পড়া আর্জেন্টিনা একাগ্রতা, তীব্রতা এবং গুণমান নিয়ে ইংল্যান্ড শিবিরে একের পর এক আক্রমণ সাজাতে থাকে। তবে ম্যাচের 84তম মিনিট পর্যন্ত লিড ধরে রাখেন ইংলিশরা। ইংল্যান্ড 60 বছরের মধ্যে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ ফাইনালের খুব কাছাকাছি ছিল, তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে পরাস্ত হয়েছে। শেষ দিকে মাত্র 7 মিনিটের ব্যবধানে 2 গোল করে জয় ছিনিয়ে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ে এখন 19 জুলাই রবিবার স্পেনের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবেন আর্জেন্টিনা। ওই ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ফিফা ফুটবল বিশ্বকাপ 2026-এর আসর। ফেরদৌসী আক্তার লামিয়া, টাইম ল্যাব নিউজ।